প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। এখানে ভারতের রাষ্ট্রীয় সলাকার অজিত ডোভাল যে অভিযোগটা আনছে, যে কথাটা বলছে, সেটা কিন্তু মারাত্মক রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এই ভারতবর্ষের বুকে। And let me tell you one small thing, now that I have been exposed as a man who is this thing, the number of persons that ISI has recruited for intelligence tasks in India, there have been more Hindus than Muslims. শুনলেন আপনারা, এখানে ভারতের রাষ্ট্রীয় সলাকার, সুরক্ষা সলাকার অজিত ডোভাল বলছে যে পাকিস্তানের ISIS 1947 সালের পর থেকে ভারতকে টার্গেট করে রেখেছে এবং এখন তারা মুসলমানদেরকে স্পাই বানানোর থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে হিন্দুদেরকে স্পাই বানাতে। আর এখন এই হিন্দুরা পাকিস্তানের স্পাই হওয়ার জন্য এগিয়ে আসছে, স্পাই হচ্ছেও। আমরা দেবেন্দ্র থেকে শুরু করে রিচা শর্মা বা এরকম কিছু কিছু বেশ অনেক 11-12 জন এই বছরেই গুপ্তচর, যারা পাকিস্তানের হয়ে গুপ্তচরি করতো, ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকের লিঙ্ক আমরা দেখলাম এবং প্রত্যেককে NIA অ্যারেস্ট করেছে, আমাদের ভারতের প্রশাসন অ্যারেস্ট করেছে, আপনারা দেখেছেন। এবং অ্যারেস্ট হওয়া এই প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ আছে এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে। অনেকে তো আবার প্রধানমন্ত্রী বা মন্ত্রীর সঙ্গে ফটো তুলেছেন, অনেককে প্রধানমন্ত্রী নিজে টুইটারে ফলো করেন। এই যে পুরো বিষয়টা, এই যে পুরো দেশের প্রতি এই যে সংকট এসেছে, দেখানো হয় এই সংকটটা নাকি মুসলমানদের জন্য এসেছে, এটা শুধুমাত্র এই ভারতের সংখ্যাগুরু হিন্দুদের ব্রেন ওয়াশ করার জন্য। মাথায় তাদের বুদ্ধির জায়গায় গোবর ভরে গোমূত্র পান করিয়ে তাদেরকে বোকা বানিয়ে এই রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। এই রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিসের? এই রাজনৈতিক স্বার্থসিদ্ধি হিন্দু রাষ্ট্রের নয়, এই রাজনৈতিক স্বার্থসিদ্ধি হচ্ছে আদানি আম্বানিদের রাষ্ট্র বানানোর জন্য। আজকে পুরোপুরি সম্পূর্ণরূপে আমাদের ভারতের প্রতিটা সরকারি যে সংস্থা, যে আমাদের সংসাধন, যে আমাদের এনার্জি, সমস্ত কিছু চলে যাচ্ছে এই কর্পোরেটদের হাতে। তা তুলে দিচ্ছে এই হিন্দু মুসলিম বিবাদ লাগিয়ে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার। আজকে আমাদের সময় ছিল জিজ্ঞাসা করার যে বিহার ভোটে এরকম ফলাফল হলো কেন, এটা কারচুপি ছাড়া সম্ভব নয়। আজকে আমাদের সময় ছিল চাকরি নেই কেন, 2 লক্ষ করে চাকরি বছরে দেবে, 2 কোটি করে চাকরি বছরে দেবে, আচ্ছে দিন আইনি, এগুলো কেন এলো না? তা না করে আজকে আপনি আমি ব্যস্ত SIR করে নাগরিকত্বের যাচাই করে কাকে বাদ দেব আর কাকে রাখব। আমরা এই বিষে বিষাক্ত হয়ে উৎফুল্ল হয়ে উঠেছি যে যদি মুসলমানদের বাদ দেওয়া হয় তাদের জমি আমরা দখল করব। আবার অবাঙালিরা যারা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইউপি থেকে এসছে কলকাতায়, তারা ভাবছে এখান থেকে এই বাংলাদেশ থেকে আসা বাঙালিদের বিতাড়িত করে আমরা এই কলকাতার দখল নেব। এই দখলদারির খেলা একে অপরের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই চক্রান্তগুলো কিন্তু করছে তারা প্রত্যেকেই হিন্দু। এই হিন্দু বীরদের হিন্দুত্ববাদীর বিষ যারা গিলেছে, তাদের চোখে আঙুল দিয়ে বারবার আমরা দেখিয়েছি, বারবার দেখাবো। আপনার মগজ আজ না হয় কাল খুলবে। আপনার মগজ থেকে আজকে নয়তো কাল গোবর সরে আপনার যে মনুষ্যত্বের মগজ, সেটা জাগ্রত হবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ ভালোবাসা দিয়েই গোটা পৃথিবীকে জয় করা যায়, সব কিছু করা সম্ভব একমাত্র প্রেম আর ভালোবাসা দিয়ে। সেই প্রেম যাদের মধ্যে আছে তারাই পারে দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, সমাজকে বাঁচাতে। সকলে ভালো থাকবেন।